আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সবার পাখিও খুব ভালো আছে। আর চলো, আজকের যে টপিকটা হবে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো যে কী বিষয় নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের টপিকটা বেসিক্যালি হচ্ছে আমাদের পাখির ফার্মে আমরা শখ করে অনেকে একটা দুটো পাখি পুষি, তো কী কারণে আমাদের পাখিগুলো এক্সপায়ার হয়ে যায়। তো তার প্রথম কারণ হচ্ছে আমি আপনাদের সামনে যে ওষুধগুলো মেডিসিনগুলো শো করছি, এখানে ভিটামিন আছে, দেখতে পাচ্ছ ভাই মিরাল। তোমরা যারা যারা পাখি পুষেছো সবাই জানো। এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে পায়খানার ওষুধ। তোমাদের ওখানে যারা বাইরে থেকে দেখছো, অন্য স্টেট থেকে দেখছো, সবার জেলায় জায়গায় আলাদা আলাদা নাম আছে। তো এখানে দেখছো এটা লিভার টনিক Li52, এটা আমাদের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার ব্র্যান্ড, ইন্ডিয়াতেই পাওয়া যায়। এটা খুবই ভালো কাজ করে। এই ওষুধ যত দেখছো তোমরা, এই ওষুধগুলো যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিক আছে। আমাদের পাখিগুলোকে নষ্ট করার জন্য এই ওষুধই যথেষ্ট। কারণটা হচ্ছে, তো তোমরা এই কথাটা শোনার পরে অনেকে বলবে যে ওষুধ আমরা ভিটামিন কিনি, ক্যালসিয়াম কিনি, জ্বর হলে অ্যান্টিবায়োটিক কিনি, জ্বরের ওষুধ কিনি, ওষুধ মৃত্যুর কারণ কি করে হতে পারে? দেখো, আমার যদি হয় পেট ব্যথা, আমি যদি জ্বরের ওষুধ পাখিকে খাওয়াই, তাহলে তো পাখিটা অবশ্যই আরও অসুস্থ হয়ে যাবে। তো সেই কারণে আমাদের ওষুধ ঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে, তারপরে আমাদেরকে ওষুধ পাখিকে প্রোভাইড করা দরকার। এই যে এখন যে গরমটা পড়ছে, 38-39 ডিগ্রি সেলসিয়াস, এই গরমে যদি আমরা পাখিকে এখন ভিটামিন, ক্যালসিয়াম, শীতকালের মতো বেশি বেশি ডোজ দিই, যেমন বেশি করে যদি আমরা এখানে যে দেখছো ক্যালসিলাক্স, অপটিবিট, এগুলো বড় পাখির, তো এইগুলো যদি আমরা ছোট পাখিকে প্রোভাইড করি, তো পাখির কি হবে? এখন শরীরে পাখির ভিটামিন, ক্যালসিয়ামের দরকার নেই গরমে। গরমে পাখিকে সুস্থ রাখো, যার কারণে গরমে পাখির ওষুধের কোনো দরকার নেই। গরমে পাখিকে আগে তোমরা সব ফুড দাও, সোক ফুড দাও। সোক ফুড বলতে যেটা ভিজানো ফুড, যেটা ভিজানো যে সিড মিক্সগুলো হয় পাওয়া যায় বাজারে, ছোলা, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের ডাল, এগুলোকে বেশি বেশি করে দাও। সবুজ শাক পাতা দাও, এইগুলোকে এখন বেশি করে দাও। এখন যত মেডিসিন থেকে অ্যাভয়েড করবে, মেডিসিনকে যত দূরে থাকবে। এখন তোমরা সব থেকে বড় ভুল করো, পাখিকে ব্রিডিং বক্স দিয়ে রাখো গরমের সময় একটু বেশি প্রোডাকশনের জন্য। কোনো দরকার নেই। এখন মানুষ জান হাইফাই করছে এই গরমে। তো এখানে দেখতে পাচ্ছ, তুমিও ভিডিও দেখে বলছো যে দাদা দেখো তোমার ঘরে সানের ব্রিডিং বক্স দেওয়া আছে। হ্যাঁ, বড় পাখির ক্ষেত্রে ব্রিডিং বক্স খোলা যে দরকার নেই। বড় পাখির ব্রিডিং বক্স থাকে, ওরা ওদের মন মর্জি অনুযায়ী ব্রিডিং করে। তো এখন এটা দেওয়া আছে, পাখি খুবই এটা অ্যাগ্রেসিভ হয়ে আছে, কারণ এ ডিম দিয়েছে ভিতরে, যার কারণে এই পাখিটা এরকম বিহেভিয়ার করছে। আদার্স তোমাদেরকে আমি এরপরে একটা একটা করে সব পাখি দেখাচ্ছি। তো আদার্স যে পাখিগুলো আমার ঘরে আছে, ছোট পাখি যেগুলো, যেগুলো বেশিরভাগ মানুষ পালন করে থাকে, এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে, এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে, এখানে হাই মিউটেশন, লো মিউটেশন, সব রকম মিউটেশন মিলিয়েই আছে। তো এখানে আমি যত পাখি দেখাচ্ছি এগুলোর কেসও তোমরা দেখো, একবার ফলো করো। এই কেজে কোনো একটাও হাঁড়ি নেই, ভাঁড় নেই। আমার এখন গরমে প্রোডাকশন দরকার নেই। গরমে পাখিকে রোগ মুক্ত রাখতে হবে। সবথেকে বেশি রোগ হয় গরমে, ডায়রিয়া হচ্ছে, সবুজ পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, পাখি গা ফুলিয়ে বসে আছে। গরমে কেন রোগ হবে? গরমে আমরা পাখিকে ভুলভাল ওষুধ দিয়ে ব্রিডিং করাতে বাধ্য করি, যার কারণে পাখিকে বেশি আমরা চাপ দিয়ে ফেলি, যার কারণে পাখিকে শরীর খারাপ হয়ে যায় পাখি। তো এগুলো আমাদেরকে জানতে হবে, পাখির কোন সময় কি দরকার। হ্যাঁ, তোমরা ব্রিডিং 1 মাস অফ দাও, গরম সিজনটা অফ দাও, দিয়ে বর্ষাকালটা পড়ুক, ডিওয়ার্মিং করিয়ে পাখিকে ব্রিডিংয়ে দিয়ে দাও। বর্ষাকালের পরে ওয়েদারটা অনেকটাই নরম হয়ে যায়। কী হবে 1 মাস ব্রিডিং না করলে? আমরা তো সব ব্রিডার, আমরা তো থোড়ি না কেউ ট্রেডার নয় তো, যে আমরা কেনা বেচা করবো, পাখির থেকে ডবল ব্রিডিং করিয়ে নিই। আমাদের পাখি এখন আমাদের ঘরে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর থাকবে। তো সেই পাখিকে যদি আমরা ওষুধ দিয়ে প্রথম থেকেই নষ্ট করা শুরু করি, তো সেই পাখি থেকে আমরা ভবিষ্যতে কী করে ভালো রেজাল্ট আশা করব? এখানে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা পাখি কতটা হেলদি আছে এতটা গরমের মধ্যে। আমাদের এখানে এখন টেম্পারেচার চলছে 39 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমে পাখিকে আমার কতটা ভালো, কতটা হেলদি আছে। আমি এখন পাখিকে ডায়েট দিচ্ছি, বেশি বেশি করে সোক ফুড দিচ্ছি, দানার পরিমাণ কমিয়ে দিচ্ছি, যত রকমের সবুজ খাবার, যেমন শাক, বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের ঠান্ডা খাবার, যেগুলো দেখতে হচ্ছে সব ভাঁড় খোলা আছে। এখানে বদ্যি দেখো সব রেস্টে আছে। আমি কোনো পাখি আমার ব্রিডিংয়ের এখন দরকার নেই। কিছু কিছু পাখি যেগুলো ডিম দিয়ে দিয়েছে, যেগুলো ব্রিডিং না নিলে নয়, সেগুলো একটা দুটো হয়ে গেছে, এগুলো হয়ে গেলে তাদেরকে খুলে দেবো। তো
তো তোমরাও যারা এরকম পাখি করেছো, দু একটা পাখি গরমের সময়ও হাঁড়ি দিয়ে রেখেছো, তারা অবশ্যই বলবো ইলেকট্রল পানিতে গুলে তোমরা ইউজ করো, গ্লুকন্ডি ইউজ করো। সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে তোমরা 2 দিন ইলেকট্রল, 2 দিন গ্লুকন্ডি, একদিন নর্মাল প্লেন পানি, একদিন লিভারের ওষুধ ইউজ করতে পারো গরমের সময়, একদিন হজমের ওষুধ ইউজ করো। যেগুলো দরকার প্রয়োজন সেগুলো তোমরা গরমে ইউজ করো। এখন ভিটামিন ক্যালসিয়ামের কোনো দরকার নেই যে গরমে। দেখো এখানে আমার যে হল্যান্ডের পেয়ারটা আছে এদেরও হাঁড়ি খোলা আছে, কারণ পাখি দেখলে বোঝা যায় পাখি নর্মাল ডানা ফুলিয়ে যখন হাঁপাচ্ছে গরমে, অত্যাধিক গরমে, তো সেই সময় আমরা পাখি থেকে কী করে ব্রিডিং আশা করি? যারা হাঁড়ি দিয়ে রেখেছো এই গরমে, মানুষ তো বাইরে বেরোলে এখন দম বেরোয় যাচ্ছে, 2 পা বাইরে বেরিয়ে হাঁটলে এখন জান বেরোয় যাচ্ছে, তো আমরা পাখি থেকে কীভাবে ব্রিডিং আশা করি? তো আমি ভিডিওতে যা যা বললাম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সেরমভাবে যত্ন করো তোমরা, গরমে তোমাদের পাখির কোনো রোগ হবে না আমি আশা করছি। আমার পাখি যেরকম হেলদি আছে, গরমেও তোমাদের পাখি এরকম হেলদি থাকবে। আর পাখিকে হেলদি রাখতে গেলে ভালো ওষুধ দিলে হয় না, ভালো খাবার দিতে হয়। গরমের সময় দানার পরিমাণ সবসময় কম রাখতে হয়, এবং ফল, শাক সবজি, ভেজিটেবলস, তারপরে ভিজানো ছোলা, গম, বিভিন্ন জাতীয় ডাল এর পরিমাণ বাড়িয়ে দেওয়া দরকার। তো আমরা কম বেশি সবাই যারা পাখি পুষি বা যারা নতুন করছি, এই ভিডিওটা যারা দেখছো তারা সবাই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর যেরকমভাবে বললাম যারা চ্যানেল নতুন আছো তারা এরমভাবে করো। আর কনুর যাদের আছে তাদের কোনো অসুবিধা নেই, কনুরের ভাগ খুললেও না খুললেও কোনো অসুবিধা নেই। কনুর খুবই ভালো পাখি আর খুবই হার্ডি পাখি, এদের অতটা অসুবিধা হয় না। ছোটো পাখির ক্ষেত্রে আমি বললাম। তো তোমরা সবাই এরমভাবে চেষ্টা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।